কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে, মানে হিমাচল ব্লগেরই থার্ড পার্ট। তো সেকেন্ড পার্টে দেখেছিলেন আমাদের ডালহৌসি পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেছিলো, সন্ধ্যের কাছে। তো সেই দিন তো আর কোথাও বেরোতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো এটা ফার্স্ট আমাদের ঘোরার জায়গা ছিল চামেরা লেক। তালেরু ভিলেজের একটা খুব সুন্দর লেক ছিল, নীল জলের লেক, সেটা হচ্ছে চামেরা লেক। চারিদিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা, মানে যেদিকেই তাকাবেন না কেন শুধু নীল আর নীল। তো সেই লেকেরই কিছু অংশ, মানে কিছু অংশ না, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভীষণ সুন্দর। তো সেই লেকের চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। লেকের চারপাশটা সত্যিই ভীষণ সুন্দর ছিল, গাছপালা দিয়ে ঘেরা। তো সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই দেখুন দূর থেকে আমার মেয়ে তার বাবার হাত ধরে, সেও ঘুরতে গেছিলো, বাবার হাত ধরে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিল। এবার আসছে, আর যেই আমাকে দেখেছে সামনে থেকে, এবারে আমার কাছে আসার জন্য পাগল। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের নেক্সট যাওয়ার জায়গা ছিল খাজিয়ারাতে। আমরা ডালহৌসিতে এক রাতেই স্টে করেছিলাম। তো পরের দিন আমরা ঘুরে এখন বেরিয়ে পড়েছিলাম খাজিয়ারা যাওয়ার জন্য। তো একটা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এয়ারফোর্সের, সেটা ছিল বিজিস পার্ক। খুব সুন্দর ছিল সেই পার্কটা, ছোটোর মধ্যে। তো কিছুটা দূর যাওয়ার পর আমরা একটা দারুণ জায়গায়, মানে ভীষণ একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছিলাম। মানে হঠাৎ করেই পাহাড়ে কখন যে মেঘ হয়, কখন বৃষ্টি আসে আর সূর্য ওঠে, সত্যিই বলা যায় না। তো চারিদিকটা দেখুন মেঘ দিয়ে পুরো ঢেকে গেছিলো মেঘে, হঠাৎ করেই। সেই মানে এত সুন্দর লাগছিল। তো সেইখানটাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে উঠে। তার কারণ খাজিয়ারা যেতে আমাদের অনেকটাই সময় লাগতো আর অনেকটা দেরিও হয়ে গেছিলো। তখন তো প্রায়, আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় বিকেল হয়ে গেছিলো, মানে সন্ধে হবে হবে এরকম সময়। তো আমাদের মানে চারিদিকের মানে এই যে যাওয়ার যে রাস্তাটা, সেটা তো ভীষণ সুন্দর ছিল। তো আমাদের খাজিয়ারাতে পৌঁছাতে প্রায় বলতে পারেন যে সন্ধ্যের আগেই পৌঁছে গেছিলাম। আর আমাদের এই রিসর্টটা ছিল রিসর্ট শাইনিং স্টার। ভীষণ সুন্দর জায়গায় ছিল রিসর্টটা। তো আমরা তো সেদিন পৌঁছে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিন, এটা হচ্ছে পরের দিনের সকাল। তো পরের দিনের সকালে আমার রুমের ব্যালকনি থেকে সামনের ভিউটা, সবে পাহাড়ের কোল থেকে সূর্যটা উঠছে, মানে এতটাই সুন্দর, ভীষণ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এতটাই অপূর্ব। হয়তো এই রকম দৃশ্য দেখার জন্যই মনে হয় যে বারবার পাহাড়ে যায়, বারবার পাহাড়ে যেতে ইচ্ছা করে মনটা। ভীষণ সুন্দর। তো সেই দৃশ্যটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে এই ব্লগেরই নেক্সট পার্টে। ভালো থাকবেন।